ওয়েলকাম টু ট্রেডিং বার্তা। আর আজকে আমরা আলোচনা করব অপশন চেনের বিভিন্ন বিল্ড আপ নিয়ে, এবং সব থেকে মজার কথা হচ্ছে আমরা যদি আগে থেকে কোনো স্টকে বা ইন্ডেক্সে কিরকম বিল্ড আপ হচ্ছে, মানে লং বিল্ড আপ হচ্ছে নাকি শর্ট বিল্ড আপ হচ্ছে, সেটা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমাদের প্রফিট করার চান্সটা অনেক বেড়ে যাবে। কারণ যে স্টকে বা ইন্ডেক্সে ধরুন লং বিল্ড আপ হচ্ছে, সেই স্টক কিন্তু খুব ভালো আপ মুভ দেওয়ার একটা প্রবাবিলিটি থাকে। আবার যদি শর্ট বিল্ড আপ হচ্ছে কোনো একটা স্টকে বা ইন্ডেক্সে, সেটা যদি আমরা দেখতে পাই তাহলেও আমরা কিন্তু ভালো একটা সেল সাইডের মুভমেন্ট পাবো এবং খুব সুন্দর একটা প্রফিট করতে পারবো। তো সেই নিয়েই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে কোন অ্যাপ্লিকেশনগুলো আমি নিজে পার্সোনালি ইউজ করি এই লং বিল্ড আপ, শর্ট বিল্ড আপ এগুলো দেখার জন্য। তবে এই ভিডিও কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি যেগুলো পার্সোনালি ইউজ করে থাকি বা আমার পার্সোনালি ভালো লাগে সেই দু একটা অ্যাপ্লিকেশন সম্পর্কে বলবো, যেখানে আপনারা খুবই ইজিলি কোন স্টকে বা কোন ইন্ডেক্সে লং বিল্ড আপ হচ্ছে বা শর্ট বিল্ড আপ হচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন। তবে সেই ডিসকাশন শুরু করার আগে ছোট্ট করে যারা চ্যানেলে নতুন তাদের জন্য একটু এই লং বিল্ড আপ কি বা শর্ট বিল্ড আপ কি এটা জাস্ট একটু সংক্ষেপে সেরে নেব, দেন মেন কন্টেন্টে ফিরে যাব। যখনই লং বিল্ড আপ বা শর্ট কাভারিং এই দুটো হবে তখন মার্কেট কিন্তু খুব ভালো বুলিশ মুভমেন্ট দেওয়ার একটা চান্স থাকবে। আবার যখন লং আনওয়াইন্ডিং হবে বা শর্ট বিল্ড আপ হবে তখন কিন্তু একটা সেল সাইডের খুব ভালো মুভমেন্ট দেওয়ার চান্স থাকবে। কারণ কি? কারণ হচ্ছে লং বিল্ড আপ বলতে আমরা বুঝতেই পারছি যে লং সাইডে মানে বাই সাইডে সবাই বিল্ড আপ তৈরি করছে, মানে তাদের পজিশন তৈরি করছে। তো যেহেতু সবাই লং সাইডে বাই করতে শুরু করছে বা বিল্ড আপ শুরু হয়েছে, তখন কিন্তু যে স্টকে বা যে ইন্ডেক্সে এই লং বিল্ড আপ হবে তখন সেই স্টকে কিন্তু খুব ভালো আপ মুভ একটা আসার চান্স থাকবে। এবং যখন সেই লং বিল্ড আপ থেকে কোনো কারণবশত সবাই যখন এক্সিট করতে শুরু করবে, মানে তাদের পজিশন এক্সিট করে প্রফিট বুক হোক বা লস বুক হোক, তারা নিজেদের পজিশন এক্সিট করতে থাকবে, তখন কিন্তু শুরু হবে লং আনওয়াইন্ডিং, মানে লং থেকে পজিশন এক্সিট করা। এবং আমরা কি করি, ধরুন একটা রিলায়েন্সের শেয়ার বাই করেছি এবং যখন আমরা সেই শেয়ার এক্সিট করব বা বেরিয়ে যাব তখন কি করব, আমরা আগে বাই করেছিলাম তাহলে আমরা কি করব, সেল করব। তো সেই কারণে যখন লং বিল্ড আপ থেকে সকলে এক্সিট করতে থাকবে তখন হবে লং আনওয়াইন্ডিং এবং সেটা সেল সাইডে মুভমেন্ট দিতে সাহায্য করবে। আবার যদি শর্ট বিল্ড আপ হয়, মানে সেল সাইডে বিল্ড আপ হচ্ছে, তার মানে কি খুব ভালো সেল সাইডে একটা মুভমেন্ট আসবে, কারণ আমরা শর্ট সাইডে মানে সেল সাইডে বিল্ড আপ দেখতে পাচ্ছি। এবং যখন এই শর্ট বিল্ড আপ থেকে এক্সিট করবে, মানে আগে সেল করেছিল সেই পজিশন থেকে এক্সিট করছে, মানে কি করছে, উল্টে আবার বাই করছে, সেটাকে আমরা কি বলবো, শর্ট কাভারিং। তো এই শর্ট কাভারিং হলেও কিন্তু একটা খুব ভালো আপ মুভ আসবে। তাহলে আশা করছি লং বিল্ড আপ কি, শর্ট বিল্ড আপ কি, লং আনওয়াইন্ডিং কি, শর্ট কাভারিং কি, সেই সম্পর্কে আশা করছি কোনো আর কনফিউশন নেই। এবার চলুন কোন সফটওয়্যারে কিভাবে আমরা এই বিল্ড আপ গুলো দেখতে পাবো এবং আমাদের ট্রেডিং এ কাজে লাগাবো। আর শুরুতেই বলবো যে যদি আপনাদের কাছে এই ধান প্ল্যাটফর্ম থাকে তাহলে কিন্তু এই লং বিল্ড আপ বা শর্ট বিল্ড আপ বা এই ধরনের অপশনের বিল্ড আপ দেখা কিন্তু খুবই ইজি হয়ে যাবে। যদিও বা এখন অনেক ব্রোকারই এরকম ফ্যাসিলিটি দিতে শুরু করেছেন, তো আপনাদের নিজেদের ব্রোকারেও চেক করে নেবেন একবার রাইট ক্লিক করে। এই চার্ট সেকশনে যে স্টকের চার্ট ওপেন করা থাকবে বা যে ইন্ডেক্সের চার্ট ওপেন করা থাকবে সেই স্টকেই কিন্তু রাইট ক্লিক করলে আমরা দেখতে পাবো লাইভ বিল্ড আপ বলে একটা অপশন। চলে যাব সেখানে, যেমন রাইট ক্লিক করলাম, এই যে লাইভ বিল্ড আপ এই অপশানে ক্লিক করলেই কিন্তু দেখাবে, বাট সেটা কিন্তু স্পটের চার্টে মানে মেইন চার্টে কিন্তু দেখাবে না। যেমন আমি রাইট ক্লিক করলাম রিলায়েন্সের চার্টে, এখানে কিন্তু নো ওয়াই বিল্ড আপ ডেটা লেখা দেখাচ্ছে, তার মানে কি এটাতে দেখাবে না। তাহলে আমাদের বিল্ড আপ দেখতে গেলে কি করতে হবে, এই রিলায়েন্সের ফিউচারের চার্ট আমাদেরকে ওপেন করতে হবে। সে আপনি রিলায়েন্স হোক বা অন্য যে কোনো স্টক হোক বা যে কোনো একটা ইন্ডেক্স হোক, ইন্ডেক্সেরও সেম, ইন্ডেক্সের মেন চার্ট মানে স্পটের চার্টে কিন্তু দেখাবে না, আমাদেরকে ওপেন করতে হবে ফিউচারের চার্ট।
তো যে কোনো ফিউচারের চার্ট যদি আমরা এখানে ওপেন করি তাহলে কিন্তু সেটার বিল্ড আপ আমরা দেখতে পাবো। কিরকম ভাবে? আমরা সার্চ করব রিলায়েন্স জুনের আমাদের কারেন্ট ফিউচার কন্ট্রাক্ট চলছে, আপনি চাইলে যে কোনো মাসের দেখতে পারেন, বাট আমি জুনেরটা ক্লিক করলাম। তো এইটা হচ্ছে রিলায়েন্সের জুন মাসের ফিউচারের একটা কন্ট্রাক্ট। এখানে যদি আমরা রাইট ক্লিক করি সেম অপশন আসবে লাইভ বিল্ড আপ বলে, সেখানে ক্লিক করলে আপনার এইখানে কিন্তু যেমন যেমন বিল্ড আপ শুরু হবে বা কোন টাইমে কি বিল্ড আপ হচ্ছে সেইটা আপনারা লাইভ কিন্তু দেখতে পাবে। মানে যখন ধরুন লং বিল্ড আপ হবে তো লং বিল্ড আপ দেখাবে, যদি শর্ট বিল্ড আপ হয় তাহলে শর্ট বিল্ড আপ দেখাবে। তো সেই বিল্ড আপ দেখে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো চার্টের বা যে কোনো ইন্ডেক্সের কি মুভমেন্ট হতে পারে সেটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। বা সব থেকে যেটা বেশি হেল্পফুল হয় এই বিল্ড আপ দেখে সেটা হচ্ছে যে ফেক ব্রেকআউটটা বোঝার জন্য। কিরকম? ধরুন একটা খুব সুন্দর বুলিশ মুভমেন্ট দিচ্ছে, ব্রেকআউট করেছে, আপনি বাই করতে চাইছেন, বাট একবারের জন্য হলেও আপনি যদি রাইট ক্লিক করে ফিউচারের চার্টে তার বিল্ড আপ দেখেন, যদি দেখেন যে হ্যাঁ লং বিল্ড আপ হচ্ছে তাহলে অবশ্যই আপনি এন্ট্রি করতে পারেন। বা ধরুন শর্ট কাভারিং যদি হয় তাহলেও আপনি এন্ট্রি করতে পারেন, কারণ এই দুটো ক্ষেত্রেই আপনার কিন্তু মার্কেট বুলিশ হওয়ার চান্স। আর যদি দেখেন যে ব্রেকআউট করেছে বুলিশ একটা মুভমেন্ট দিয়ে বাট দেখাচ্ছে যে শর্ট বিল্ড আপ হচ্ছে, বা ধরুন লং আনওয়াইন্ডিং দেখাচ্ছে বা নিউট্রাল দেখাচ্ছে, তখন কিন্তু আপনার একটু ওয়েট করে যাওয়া উচিত হবে। তবে এমনও নয় যে এটা আপনার 100% সবসময় কাজ করবে, এটারও কিছু লুফলস আছে। অনেক সময় যে মুহূর্তে আপনি দেখলেন সেই মুহূর্তে হয়তো লং বিল্ড আপ হচ্ছে দেখলেন, বাট তারপরে কোনো কারণে শর্ট বিল্ড আপ হলেও হতে পারে কিন্তু। তো এই হচ্ছে আপনার লাইভ চার্টে আপনি কি বিল্ড আপ হচ্ছে সেটা আপনি ইজিলি কিন্তু দেখতে পাবেন। এবার অনেকের স্টক সিলেকশনের জন্য এটা দরকার হতে পারে যে কোন কোন স্টকে লং বিল্ড আপ হচ্ছে সেটা আমি যদি পেতাম তাহলে সেই স্টকগুলোতে আমি চাইলে এন্ট্রি করতে পারতাম, বা কোথায় কোথায় শর্ট বিল্ড আপ হচ্ছে সেই স্টকগুলো বা সেই ইন্ডেক্সটা যদি আমি দেখতে পেতাম তাহলেও আমি সেখানে শর্ট সেল করে বা সেলিং সাইডে একটা ভালো মুভমেন্ট ক্যাপচার করতে পারতাম। তার জন্য এই ধানের এই প্ল্যাটফর্মে হবে না, তার জন্য হয়তো আপনাকে এই স্ক্যানেক্স দেখতে পারেন, বাট এই মুহূর্তে আমি স্ক্যানেক্স অতটা ইউজ করি না। আমি ইউজ করি নোভামার TX3 এবং 5 পয়সার যে ট্রেডিং প্ল্যাটফর্ম, সেখানেও খুব সুন্দর ভিজুয়ালি প্রেজেন্ট করে এই বিল্ড আপগুলো, সেখানেও দেখে থাকি। তো এই নোভামার যে TX3 সফটওয়্যারটা আছে এটা অবশ্যই একদমই ফ্রি, কোনো লগ ইন করতেও লাগে না, কোনো চার্জেসও লাগে না, কোনো কিচ্ছু না। জাস্ট এটাকে আপনারা এই যে ডাউনলোড ফর ইকুইটিস এইখানে ক্লিক করে আপনারা ল্যাপটপে বা ডেস্কটপে ইনস্টল করে নেবেন, সেখানে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবেন। আর যদি নোভামার মোবাইল অ্যাপ্লিকেশন দেখতে চান তাহলে এদের মোবাইল অ্যাপও আছে, বাট তার জন্য এদের ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে লাগবে, তো সেটা চাইলেও আপনারা করে নিতে পারেন। আর যারা ধান প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ওপেন করতে চান, ভিডিওর নিচে ডেসক্রিপশনে ধান প্ল্যাটফর্ম ওপেনিং এর ফ্রি অ্যাকাউন্ট ওপেনিং এর লিংক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে কিন্তু ধান প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আচ্ছা, TX3 এর যে কথাটা বলছিলাম, আপনারা চাইলে এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে, কোথায় গেলে সেই অপশনটা পাবেন? আপনারা চলে যাবেন এই মার্কেট স্ট্যাটস এর মধ্যে এবং চলে যাবেন ফিউচারে। যেহেতু মার্কেট এখন বন্ধ আছে তো সেই কারণে আমরা ধান প্ল্যাটফর্মেও লাইভ বিল্ড আপ কি হচ্ছে সেটা দেখতে পাইনি, এখানেও কিন্তু দেখতে পাবো না, বাট অপশনগুলো আপনাদের জেনে নিলেই আসল কাজটা হয়ে যাবে। তো এইটাকে আপনারা কিন্তু স্টক সিলেকশনের জন্য খুব ভালো কাজে লাগাতে পারেন। কি কি অপশন পাবেন এখানে? প্রথমেই আপনাদেরকে বলবো যে ওপেন ইন্টারেস্ট অ্যানালিসিস এই অপশনটা কিন্তু সিলেক্ট করে রাখতে হবে, না হলে কিন্তু এই বিল্ড আপ গুলো আপনারা সিলেক্ট করতে পারবেন না। এখানে কি কি আছে? লং বিল্ড আপ, শর্ট বিল্ড আপ, লং আনওয়াইন্ডিং, শর্ট কাভারিং, সমস্ত অপশন আছে। যেটা আপনি যখন সিলেক্ট করে রাখবেন, সাপোজ আপনি ধরুন লং বিল্ড আপ সিলেক্ট করে রাখলেন, তাহলে কিন্তু যে যে স্টকে আপনার লং বিল্ড আপ হতে থাকবে সেই স্টকের লিস্ট কিন্তু এখানে আসতে থাকবে এবং সেই স্টকগুলোকে আপনারা নিজেদের ইন্টারডে ট্রেডিং এর জন্য কাজে লাগাতে পারেন।
আর যদি গ্রাফিক্যালি আরো খুব সুন্দর দেখতে একটা প্ল্যাটফর্ম দরকার হয় তাহলে এই 5 পয়সা ব্রোকারের যে প্ল্যাটফর্ম সেটা ইউজ করতে পারেন। এরা কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটাকে প্রেজেন্ট করেছেন। এবং অপশনটা কোথায় পাবেন? এই লেফট সাইডে যে FNO স্ট্যাটস এই যে আইকনটা আছে এখানে ক্লিক করলে এই পেজটা আপনার ওপেন হবে। যদি এই FNO স্ট্যাটস না পান তাহলে এই ওয়েব প্ল্যাটফর্ম লেখা আছে এখানে আপনারা একবার নজর রাখবেন যে দেখবেন যে লেখা থাকতে পারে FNO 360 বা ধরুন এক্সপ্লোর FNO 360 এই টাইপের কিছু লেখা থাকলে সেখানে ক্লিক করবেন, তাহলে এই আইকনটা পাবেন এবং এই FNO স্ট্যাটসে ক্লিক করলে এখানে কিন্তু শর্টে বিল্ড আপের লিস্ট গুলো দিয়ে থাকবে। যেমন ধরুন এখানে লং বিল্ড আপ, এখানে শর্ট বিল্ড আপ, লং আনওয়াইন্ডিং, শর্ট কাভারিং। এবার ধরুন আপনাকে স্টকের লিস্ট দেখতে হবে, তাহলে চলে যাবেন এই FNO স্ক্রিনারে। স্ক্রিনারে গিয়ে যদি আপনারা বুলিশ মুভমেন্টের কোনো স্টক দেখতে চান তাহলে এখানে সিলেক্ট করবেন প্রাইস গেনার, আর যদি বিয়ারিশ মুভমেন্টের কোনো স্টক দেখতে চান তাহলে সিলেক্ট করবেন প্রাইস লুজার্স। তো এখন সিলেক্ট করা আছে প্রাইস গেনার। এখানে কিন্তু শুধুমাত্র যে লং বিল্ড আপ আসবে সেটা নয়, লং বিল্ড আপও আসবে, শর্ট কাভারিংও আসবে, ঠিক আছে। আর যদি মনে করেন যে শুধুমাত্র লং বিল্ড আপ দেখবো তাহলে এখান থেকে লং বিল্ড আপ সিলেক্ট করবেন। যে সমস্ত স্টকগুলোতে শুধুমাত্র লং বিল্ড আপ হচ্ছে সেই সমস্ত স্টকগুলো এখানে আসতে থাকবে এবং সেগুলোকে ম্যানুয়ালি আপনারা ভেরিফাই করে প্রাইস অ্যাকশন বুঝে ইন্ট্রাডে ট্রেডিং এ কাজে লাগাতে পারেন। নেক্সট যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এখানে আরো একটা জরুরি কথা বলবো, সেটা হচ্ছে যে আপনাদের নিজেদের যে ব্রোকার অলরেডি আপনারা ওপেন করেছেন সেই ব্রোকারেও অপশন থাকতে পারে, তো সেখানেও একবার চেক করে নেবেন। যদি থাকে তো খুবই ভালো, না থাকলে আপনারা ধান প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। একটু আগে বলেই দিলাম ভিডিওর নিচে ডেসক্রিপশনে অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে। আর না হলে এই TX3 সফটওয়্যারও ইনস্টল করে আপনারা ফ্রিতে কোনো অ্যাকাউন্ট ওপেনিং ছাড়াই কিন্তু স্টক বাছাই করতে পারবেন। আর গ্রাফিক্যালি যদি খুব সুন্দর ভাবে প্রেজেন্ট করা আপনার অ্যাপ্লিকেশন দরকার হয় তাহলে অবশ্যই 5 পয়সাতে যেতে পারেন, তবে এর জন্য অ্যাকাউন্ট ওপেন করতে লাগবে। এবার ডিপেন্ড করছে আপনাদের উপর, যেটা যার ভালো লাগবে সেটা আপনারা ইউজ করতে পারেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।